ইভিনিং বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে সন্ধ্যা থেকে একটা ভিডিও স্টার্ট করলাম। তো সন্ধ্যা দিয়েছি আর এই দেখো সব ফুলগুলো নামিয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ফেলেছি। জল শঙ্খটাও নামিয়েছি আর সিদ্ধিদাতা গণেশ যেখানে থাকে সেই বাটিটাও নামিয়ে নিয়েছি, মানে টোটাল যা যা ঠাকুরের বাসন সবার কি নামিয়ে নিলাম। আর পরের দিন যেহেতু বৃহস্পতিবার, তো বুধবার দিনই আমি ঘরটা নামিয়ে ফেলি। তো এখনই ঘটের জলটা ভাবছি যে গাছের গোড়ায় দিয়ে দিই। তো হলুদ গাছের গোড়ায় দিয়ে দেবো, আমার ঘরের সামনেই যেহেতু হলুদ গাছের টবটা আছে। তো এইভাবে সব গুছিয়ে রাখি সন্ধ্যার দিকে, তাহলে রাতের বেলা বাসন কটা মেজে রেখে দিলে ঠাকুরের বাসনটা সকালবেলা যদি ঘুম থেকে উঠেও স্নান করে ঠাকুরকে একটু ধূপ দ্বীপ দেখাবো মনে করি, তো বাসনগুলো আমার রেডি থাকে আর কি। তার মধ্যে পরের দিন যেহেতু বৃহস্পতিবার, সেজন্য এই কাজগুলো এগিয়ে রাখলে আরও বেশি সুবিধে হবে আর কি। সারাদিনে ভিডিও করা হয়নি, তো ভাবলাম যে আজকে সন্ধ্যা থেকেই না হয় একটা ছোট্ট ভিডিও স্টার্ট করি। তো সেই জন্যই আসলে এত গরম না, মানে গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, মানে কোনো কাজে এনার্জি পাচ্ছি না। সন্ধ্যা চা করলাম, তো ওদের ম্যামকেও চা দিলাম। আর এই যে আমার জন্য একটু লিকার চা, দুধ চা নিলাম। মার জন্য লিকার চা করেছিলাম, কারণ মা দুধ চা খাওয়া বারণ, তাও তো মাঝে মাঝে মাকে দিই। তো যাই হোক, তো এখন এই দুটো বিস্কিট দিয়ে জাস্ট আমি চাটা খাবো। হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা তো স্টার্ট করেছি, তারপরে আর সেভাবে হয়তো কন্টিনিউ করা হয়নি। তো এখন রাতের খাবার রেডি করলাম। তো আজকে কি হয়েছে, ভাতটা এমনভাবে করা আছে, তো যদি এখন একজনের ভাত হয়তো একটু কম হতে পারে, আবার যদি অ্যাডজাস্ট করে অল্প অল্প করে খাওয়া হয় তো হয়ে যাবে। তো সেটা দেখি। আমারও খুব একটা খিদে নেই, তো সেজন্য হয়তো ভাত করব না। দুপুরে তরকারি আছে, পটল আলু তরকারি করেছিলাম পনির দিয়ে, সেইটা রয়েছে। খুব ভালো করে তরকারিটা এমনভাবে করেছিলাম যাতে রাতের বেলাও হয়ে যায়, তো সেটা রয়েছে। আর এখন আমি জামা কাপড় ভাঁজ করবো। ওই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছি, ওই যে একসাথে এত জামা কাপড়, ওই যে কেচেছিলাম সেগুলো জমে রয়েছে, তার সাথে আমার ওই নাইটি ফাইটি যেগুলো আর কি রোজকার, সেগুলো জমেছে। সেগুলো এখন ভাঁজ করব। ভাঁজ করে তারপরে যাব ওদের খাবার দেবো আর কি, কারণ আগে আগে খাইয়ে দেবো, যেহেতু সকালে স্কুল। আজকেও তো স্কুল হয়েছে, ফুল স্কুল হচ্ছে। এই না যে কোনো মর্নিংয়ের জন্য যে আগে আগে, এমনিতে তো মর্নিংয়ে স্কুল ওদের, ওই আগে ছুটির কোনো ব্যাপার নেই যে না গরমের জন্য, ওই একই টাইমেই ছুটি, পুরো ফুল স্কুল হচ্ছে, যেহেতু দুদিন পরেই পরীক্ষা, তো ওই জন্যই। তো যাই হোক, এখন আমি কাজ করব, আর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা আবার ঠিকঠাকভাবে করি। আর অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ তোমাদের কি হয়েছে? আমার কিন্তু হয়ে গেছে, করেছি। দেখা যাক কী হয়। তো অনেকে তো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেই, অন্নপূর্ণা ভাণ্ডার বলে না, ওটাকে অন্নপূর্ণা যোজনা, তো সেটা করেই তো ধরো অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যেমন আমার মাসির বাড়ির কথা বলছি, মাসির ছেলে কি করেছে, ও খুব ফার্স্ট কাজটা করেছে। যখনই বলেছিল যে ফর্ম ফিল আপ হচ্ছে, সাথে সাথেই যখন ফর্ম ফিল আপটা একদম প্রথম দিকে হচ্ছিল, জাস্ট অ্যানাউন্সমেন্ট হওয়ার সাথেই ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথেই ফর্ম ফিল আপটা করে জমা দিয়ে দিয়েছে। তার ফলে কি হয়েছে, নেক্সট দুদিনের পরেই ওদের আর কি অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমার মাসির অ্যাকাউন্টেও টাকা ঢুকে গেছে অন্নপূর্ণা যোজনার সাথে। আমার ভাইয়ের বউ আর কি, মাসির বৌমা, বৌমাও পেলো শাশুড়িও পেলো, দুজনারই হয়ে গেছে। তো সেটাই আর কি। তো তখন আমি পুরীতে বেড়াতে, দীঘাতে বেড়াতে গেছিলাম। তারপরের এসেছি জাস্ট আমি, তখন তো একটা ঘুরে ঘুরেই রয়েছি, শরীরটাও ঠিক নেই। আর এগুলো আবার ও খুব একটা বেশি ভ্যালু দিতে চায় না, সময়টাও দিতে পারে না। তো বলি যে হ্যাঁ করে দেবো, এই করতে করতে আমারটা অনেকটাই লেট করেই করা হলো। তবে এই না যে ফর্ম ফিল আপ করলাম আর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, যেটা মাসির সাথে হয়েছে, খুব ভালো লাগলো শুনে। তো ওই বললো, দিদি তুই তাড়াতাড়ি করে নে। আমি করে জমা দিয়েছি, দেখ আমার 2 দিন পরেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, 2 থেকে 3 দিন মনে হয়। তো জানি না, এরকম অনেকের সাথেই হয়েছে, যারা হয়তো ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে, হয়তো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এরকম বহু আছে যাদের এখনও কিন্তু টাকা ঢোকেনি। তো দেখা যাক। আচ্ছা, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে কী কী লাগছে? তো প্রথমে তো বিভিন্ন রকম 12 পাতা 13 পাতার ফর্ম, হ্যানা ত্যানা অনেক কিছু ছিল। তো আমিও ভাবছিলাম যে এত ডিটেলস ফিল আপ করে আদৌ সেটা করতে পারবো নাকি, কিন্তু যখনই দেখলাম অনলাইনে হচ্ছে,
সেজন্যই আমার আরও বলতে গেলে তাড়াতাড়ি হলো, না হলে এতদিনে হয়তো আমারটাও হতো না। মানে অনলাইনে ওইটুকুনির মধ্যে হচ্ছে বলেই ও করে দিতে পেরেছে। তো যাই হোক, সেই জন্যই বলবো যে অনলাইনেই করলেই ভালো। অনলাইনে অবশ্যই এখন হচ্ছে, এখন মনে হয় অফলাইন আদৌ হচ্ছে কিনা জানি না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার টাইপের ওই যে কী হয় না, শিবির বসছে, সেটা আমাদের এখানেও হয়েছে 2-3টে স্কুলে, 3 দিন ধরে চললো। আজকে মনে হয় লাস্ট। তো যাই হোক, আজকে না কালকে মনে হয় লাস্ট, হ্যাঁ কালকে লাস্ট। তো সেটাই আর কি। কিন্তু অনলাইনে করলে অত কিছু লাগছে না, শুধু কী কী লাগছে সেটা তোমাদের ডিটেলস বলে দিচ্ছি, যারা এখনও করোনি তাদের কাজে লাগবে। যেটা হচ্ছে ওই রেশন কার্ডে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার ডিটেলস টোটাল লাগবে, আই প্রুফ থেকে শুরু করে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, যা যা টোটাল ডিটেলস লাগবে। প্লাস মানে প্রত্যেকটা সদস্যরই মোটামুটি লাগবে, তবে যে হেড অফ দ্য ফ্যামিলি যে সেই হলো মেন, তারই ডিটেলসটা বেশি লাগছে। আর তার সাথে বাচ্চাদের যদি আধার কার্ড থাকে তো আধার কার্ড, আর যদি সে আন্ডার 18 হয় তো কোনো ভোটার কার্ড তো তাদের থাকে না। ভোটার কার্ড যদি মানে 18-এর বেশি হয় তাহলে তো অবশ্যই ভোটার কার্ড লাগবে, এইরকমই। আর মেন ওই হেড অফ দ্য ফ্যামিলিরই টোটাল ডিটেলসটা লাগবে। আর ব্যাংকের ডিটেলস এসব সমস্ত কিচ্ছু লাগছে না, পুরো ব্যাংকের ওইসব কিছুই লাগেনি। তো এই যে ফর্ম ফিল আপের পরে এরকম একটা রিসিপ্ট কপি দেবে, যেটাতে মানে জাস্ট ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকবে, যে ফর্মের নাম্বারটা। আর এটা হচ্ছে 5 পাতা একটা ওই পিডিএফ, যেটা আমি মানে যেটা আমার ফিল আপ করা হয়েছে, সেটা আমার হাজব্যান্ড পরে আর কি নিয়ে এসেছিলো। তাও আমার কথা মতো ওটা হয়তো দরকারও ছিল না, তো আমি বলেছি তুলে এনো, অনেকেই বলছে। ওই 5টা মানে পাতার আর কি পিডিএফটা, যেটা আমি ফিল আপ করা হয়েছে অনলাইনে, সেটা আবারও নিয়ে এসছে। তো এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে কিন্তু আমি যাইনি, আমার হাজবেন্ড করে এসেছে কৃষ্ণনগর থেকে। ও বাড়ি ফেরার সময়, কলকাতা থেকে ফেরার সময় করে এসেছে। তুমি তোমার ডকুমেন্টস দিয়ে, টোটাল ডকুমেন্টস দিয়ে যে কেউ মানে যাকে দিয়ে খুশি করাতে পারো, অবশ্যই সে পরিবারের কেউ হলেই ভালো। তো সেটাই আর কি, এই না যে নিজেকেই যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। গুড মর্নিং বন্ধুরা। তো একেবারে সকালবেলায় জামাকাপড় ভাঁজ করার পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তারপরে তো ওই তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলায় ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর মনে পড়লো ব্লগটা একটু কন্টিনিউ করে এই ব্লগটা কমপ্লিট করব। তো আলুর পরোটার ওপরে একটু চিজ দিয়ে দিয়েছিলাম, আর সাথে টক দই। এটাই ছিল আজকে ব্রেকফাস্ট। ওদের টিফিনেও আজকে আমি দিয়েছি আলুর পরোটা, ওদের সস দিয়েছি, দই দিনই। আর সাথে ছিল একটা কেক আর ফল দিয়েছি। মানে 2 রকমের টিফিন তো দিতে হয়। আর যাওয়ার সময় একদম অল্প অল্প করে ভাত খাইয়ে দিয়েছি। তো ওদেরকে স্কুলে দিয়ে আসার পরে ওকে চা দিলাম, একসাথে চা খেলাম দুজনা। তারপরে বললাম ব্রেকফাস্টটাও করে নাও। কিছুক্ষণ পরে একটু গল্প করতে করতে তারপরে একবার ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে এখন দেখো আমি সবজিগুলো গোছাচ্ছি। বাজার করে নিয়ে এসেছিলো ওদেরকে স্কুলে দিয়ে, না বাজার করে আনিনি আজকে, মনে হয় সবজিটা, হ্যাঁ আজকে সবজি আমাদের বাড়ির সামনে থেকে নেওয়া হয়েছিল, সরি, হ্যাঁ মনে পড়লো। তো সেই সবজিগুলো সব ধুয়ে গোছালাম, তো শুকিয়ে গেলে পরে ফ্রিজে তুলবো। আর ওই বাড়ির জন্যও বাজার নিয়েছিল, বিষ্ণুপুরের জন্য, তো সেখানেও বাজারগুলো আর কি পৌঁছে দেবে। তো আজকে শাক রান্না করব। তো শাকে ওই বাড়ির জন্য একাটি শাক নেওয়া হয়েছিল। আর ওখানে যাব, বিষ্ণুপুরেও যাব ভাবছি। একটু ওদের পরীক্ষাগুলো শেষ হয়ে যাক, 1-2 দিনের জন্য একটু যাব, ঘুরে আসব, তখন তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো দেখো এখানে আমি লঙ্কা, আদা এটাকে পেস্ট করে কাচের বাটি করে, মানে কাচের বক্সে করে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই। একটু সর্ষের তেল মিশিয়ে দিলে না অনেক দিন চলে যায়, নষ্ট হয় না। তো শাকটাকে ধুয়ে ঝিরিঝিরি করে নিয়েছি। এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে একটু অল্প করে একটু বেগুন ভেজে নিলাম। তারপরে এখানে শাকটা দিয়ে দিলাম। তো যতটা পেরেছি ফাইন চপ করার চেষ্টা করেছি, তাও কিছু কিছু আর কি ছিল একটু বড় বড়। তো এবারে জাস্ট দেবো কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। যখন নরম হয়ে যাবে একটু নাড়াচাড়া করে অল্প চিনি দিয়ে নামিয়ে নেব। আর এই নোটে শাকটা খুব টেস্টি লাগে, আর বেগুন দিয়ে করলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। করে ট্রাই করে দেখতে পারো বেগুন দিয়ে নোটে শাক। অনেকে বড়ি ভাজা দিয়েও, মানে বড়ি দিয়েও করে, কিন্তু আমি আসলে বড়িটা নিজে খুব যেহেতু একটা পছন্দ করি না, সেজন্য মানে যেটার বড়ির দরকার নেই, মানে না দিলেও চলে যাবে, সেটাতে বড়ি আমি দিই না। যেমন পালং শাকে একটু বড়ি দিলে ভালো লাগে, এরকম শাক কিছু আছে যেটাতে বড়ি দিলে ভালো লাগে, কিন্তু নোটে শাকটা মনে হয় বড়ি না দিলেও চলে। আর লাল শাকটা বাদাম দিয়ে ভালো লাগে। তো এইরকমই শাকটা করেছি, অনেক দিন পর শাক রান্না করলাম। এর আগের দিন পুঁই শাক করেছিলাম, তো নোটে শাকটা অনেক দিন পরে করলাম। তো লোহার কড়াইটাতেই না রান্না করছি পরপর। ওই ছোটো যে একটা কড়াই কিনেছি তোমাদের দেখিয়েছিলাম, ওই কড়াইটা এখনও ব্যবহার করিনি। ভাবছি ওটার মধ্যে একদিন দুধ জাল দেবো, তা নাহলে একটু পায়েস করব, তারপরে ওটাতে রান্না করব। আর এই লোহার কড়াইটা রান্না করছি যবে থেকে ইন্ডাকশানটায় রান্না করছিলাম, তো সেই জন্য এই কড়াইটা কাজে লেগেছে। লাস্টে করলাম আমড়া দিয়ে টক ডাল, ছোটো ছোটো যে আমড়া
সে আমরা দিয়ে করলাম টক ডাল, বেশি করে করলাম 2 দিনের মতো, ফ্রিজে রেখে দেবো, পরের দিনও হয়ে যাবে। আর এই যে লাস্টে করেছিলাম পনির দিয়ে আলু দিয়ে তরকারি। আমার ট্রাইপডটা না আসা পর্যন্ত একটু এইভাবেই ভিডিও করতে হবে, কিছু তোমরা একটু অ্যাডজাস্ট করো। তো দেখো কি মেঘলা, হঠাৎ করে কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়ার পরই আর কি। প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে কি বলবো, মানে ওরা স্কুল থেকে আসার পরে আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরেই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি কাকে বলে। মানে এত জোরে জোরে বাজ পড়ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে কয়েক ঘন্টা। ছাদে যাব ভাবছিলাম, কিন্তু আমি ছাদে যাব মানে ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে ঝমঝমেই বৃষ্টি নেমে গেল। প্রথমে যখন হাওয়া দিচ্ছিল মেঘলা, দেখতে দারুণ লাগছিল। তো এই যে বৃষ্টি দেখছি, এখন ঘরে বসে কারেন্ট নেই, তো সেই জন্য আজকে ভিডিও দিতে পারিনি, ওয়াইফাই পাচ্ছিলাম না, আর এডিটও কমপ্লিট হয়নি, এই অন্ধকারেই কাটালাম আর কি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ছোট্ট মধ্যে। সবাই তোমরা ভালো থেকো, রাধে রাধে।